দিমাগের ভিতরে যদি আল্লাহ পাওয়ার চিন্তা চেতনা ঢুইকা যায়, তখন মুমিন বান্দা গুনাহ করতে পারে না, তখন মুমিন বান্দা রোজা ছাড়তে পারে না, তখন মুমিন বান্দা নামাজ ছাড়তে পারে না, তখন মুমিন বান্দা গুনাহের পথে হাঁটতে পারে না। এই দিমাগের ভিতরে যখন চিন্তা চেতনা এসে যায়, মালিক আল্লাহকে পাওয়ার চিন্তা চেতনা, তখন বান্দার ভিতরে গভীর ভালোবাসা আল্লাহর প্রতি পয়দা হয়ে যায়। কিভাবে আমার মালিক আল্লাহরে পাওয়া যায়? আমার দিমাগে আল্লাহ এসে গেছে, এখন আর কোনো চিন্তা নাই কিভাবে আমি আল্লাহরে পাবো, আল্লাহরে ধরবো। তখন সে চারদিকে দৌড়ায়, সে নিরুপায় হইয়া বাহাদুরপুরের ময়দানে যায়। কিভাবে আমি আল্লাহরে পাই? সে নিরুপায় হইয়া টাকের হাটে যায়। কিভাবে আমি আল্লাহরে পাই? সে পাগল হইয়া চরমনায় উজানি যায়। কিভাবে আমি মালিক আল্লাহরে ধরতে পারি? এখন আমার দিমাগের ভিতরে একটাই চিন্তা, একটাই বাসনা, আমার মালিক আল্লাহরে আপন বানানো। আমার কলবে একটা কলব আছে, কলব, এই ঘরটারে আল্লাহ পাকের ভালোবাসার উপযুক্ত বানানোর জন্য আমার মেহনত করা লাগবে, ফিকির লাগবে। তখন বান্দা কি করে? বান্দা ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার কি লাগবে? তুমি কোথায় খোঁজো, কোথায় দৌড়াও? কোথাও যাওয়া লাগবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে, ওরে বান্দা, আমারে তালাশ করতে আমেরিকা যাওয়া লাগবে না, লেবানন যাওয়া লাগবে না, আমারে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। আমারে যদি পাইতে চাও বেশি দূরে যাওয়া লাগবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠা প্রভুর গুণগান গাও। বলে ওই গভীর রজনীতে ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি ফেলে মালিক আল্লাহর কাছে চা। তোর সন্তান লাগবে, চা, আল্লাহ সন্তান দাও। তোমার টাকা লাগবে, আল্লাহর কাছে চাও। তোমার সম্মান লাগবে, আল্লাহর কাছে চাও। তোমার হার জিন্দেগিতে যা লাগবে সব কিছু আমার মালিক আল্লাহর কাছে চাও। চাওয়াটা যদি চাওয়ার মতো হইয়া যায়, আপনার দামটা বাড়িয়া যাবে। বলে, কে বলছে আল্লাহ দেয় না? মেয়া, চাওয়ার মতো চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। আমাদের টেকরাহাটে দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহির ছেলে, বর্তমান যিনি পীর, তিনি একটা কথা বলে আমার কাছে বড় মজা লাগে। আমি সব জায়গায় কথাটা বলি। বলে, তিনি প্রতিদিন মাগরিবের পরে বয়ানের ভিতরে বলে, ডাকার মতো ডাকলে আল্লাহ কান্দে শোনে না, আমরা ডাকতে জানি না। বলে, ডাকার মতো ডাকলে আল্লাহ কান্দে শুনে না, আমরা ডাকতে জানি না। আসলেই তো, কে বলছে আল্লাহ ডাক শুনে না? মেয়া, আমরা ডাকতে জানি না, ডাকার উপায় জানি না, কিভাবে ডাকবো? আজ থেকে ওয়াদা করেন মালিক আল্লাহরে আপন বানা যাবেন। আর যদি আপন বানাইতে চান, আপনার কলবটারে পরিশুদ্ধ করতে হবে। আপনি মুমিন, আপনার কলবে আমার আল্লাহ বাসা বাঁধবে। আল্লাহর কসম করে বললাম, আপনার অন্তরে আল্লাহ বাসা বাঁধবে যদি 4টা জিনিস হেফাজত করেন। মানব কলবের জানালা, এই 1 নম্বরে চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে জবান, 4 নম্বরে দিমাগ। এগুলি দিয়া গুনাহ ঢুকাবেন না, নেক ঢুকাই অন্তরকে পরিষ্কার করবেন। আর প্রেমের কালেকশনের লাইন লাগাবেন কখন? তাহাজ্জুদের সময় ছিলেন নি আপনারা? ভোর রাত্রে গভীর রজনী তুইঠা আল্লাহর কসম কইরা বললাম, আপনি ওলি হয়ে যাবেন। ওলি হইতে আলেম হওয়া লাগে না, ওলি হইতে মুফাসসির হওয়া লাগে না, ওলি হইতে মুহতামিম হওয়া লাগে না, ওলি হইতে
দিতে হুজুর হওয়া লাগবে না, একটা গ্রামের মানুষ অলি হইতে পারে, শুধু লাগবে তার পরিশুদ্ধ কলব, চোখের পানি, গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজের কান্না, তাহাজ্জুদের জায়নামাজের কান্না ছাড়া কেউ ওলি হইতে পারে না। শুধু পুরুষ না, ও মা ও বোন, আপনারা ওলি হইতে পারবেন। আল্লাহর কসম করে বলে যায়, আমি আপনাদের সন্তান হিসাবে আপনারা আল্লাহর ওলি হইতে পারবেন। কলবটারে পরিশুদ্ধ করেন আর তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যান, আপনিও আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। কলবের ভিতরে ময়লা ঢোকা, কলবের ভিতরে নেক ঢোকা, জানালা, এই ঘর, এটা কি একটা ঘর, এই ঘরের জানালা হলো গিয়া চারটা। কয়টা? চারটা। এই চারটা জানালা দিয়া হয়তো ময়লা ঢুইকা কলবটারে গান্ডা বানাইয়া ফেলবে, আর নয়তো এই চারটা জানালা দিয়া নেক ঢুইকা কলবকে নূরে নূরান্বিত করে দেবে। আল্লাহ পাকের বাসা বাঁধার উপযুক্ত কইরা দেবে। মুমিনের কলবটারে এরকম উপযুক্ত করবে যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বাসা বাঁধবেন। কয়টা রাস্তা? চারটা জানালা। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকার একটু বলবো কি চারটা? হ্যাঁ, প্রতিটা মানুষের ভিতরে একটা কলব আছে, কলব। এই কলবটা যার পবিত্র, মুমিনের, সেই পবিত্র কলবে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বাসা বাঁধে। বলে এই মানব কলবে, মানব দেহের কলবটা যার যত পরিশুদ্ধ, সে মানুষটা আল্লাহ পাকের কাছে তত দামি। বলে কলব যার পরিশুদ্ধ না, সে সুন্দর চেহারাওয়ালা হোক, ধন সম্পদওয়ালা হোক, ক্ষমতাবান হোক, তার আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি কলব না দেখা, শুধু চেহারা ক্ষমতা দেখা মালিক আল্লাহর কাছে দাম হইতো, তাহলে রসুলের সাহাবী হযরত বেলাল, গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ তার বাবাও গোলাম, তার মাও গোলাম, সেও গোলাম, গোলামের ঘরের গোলাম, আফ্রিকার নিগ্রো, কালো, দেখতে ভালো না। বলে বাংলাদেশের যে কালো মানুষ, সে যদি সুন্দর হওয়ার ক্রিম মাখে সুন্দর হয়ে যায় না? হ্যাঁ, কত কালি তারা ক্রিম মাইখা সুন্দর হয়ে গেছে, কি দেখেন না আপনারা? ক্রিম মাইখা বাংলার কালোরা সুন্দর হইয়া চকচক হইয়া যায়। আর ওই আফ্রিকার যারা কালো, এরা ক্রিম কেন? এদের যদি গরম পানি দিয়া প্রতিদিন সোডা দিয়া ঘষেন, তারপর এই কালো সুন্দর হওয়ার সম্ভাবনা নাই। বলে এত কালোর কালো, আবার গোলামের গোলাম, বংশমর্যাদা নাই, চেহারা নাই, ধন সম্পদ নাই, কিচ্ছু নাই। বেলালের মতো কালো কেউ নাই, অসহায় কেউ নাই। কিন্তু বেলাল হতে পারে কালো, কিন্তু বেলালের অন্তরটা বড় ভালো, যার কারণে মালিক আল্লাহর কাছে বেলাল বড় দামি হয়ে গেছে। বেলালের বাহ্যিক সুরত কালো, কিন্তু অন্তরটা ভালো। এই জন্য আমার আল্লাহ বেলালের অন্তরে প্রেমের বাসা বাইরা বেলালকে দামি বানাইয়া দেছে। বলে কেমন দামি? বলে সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সমস্ত নবী পয়গম্বরগণ যার উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীগণ দুনিয়ায় সৃষ্টি করেছেন, সমস্ত নবীগণ আমার নবীরে ইমাম মাইনা নামাজ পড়ছে। এত বড় বরকতের নবী, কি বড় বরকতের নবী না? এই বরকতের নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেমের দিদার দিতে, ওই যে কোথায় গেছিল মেরাজে, জানেননি আপনারা? যখন মেরাজে যায় জিবরিল আমিন ব্রেক আর যাওয়া যাবে না, আমার আল্লাহ নবীর স্পেশাল ভাবে লইয়া যায়। অন্ধকার অন্ধকার, কেউ নাই, নির্জন এলাকা, কোনো কোলাহল মুক্ত, কোনো পাখির আওয়াজ নাই, কিচিমিচি নাই, মানুষের ডাক নাই, কুকুরের ডাক নাই, নিরিবিলি নির্জনে মালিক আল্লাহর কাছে তার দোস্ত মুহাম্মদ রে নেয়। এখন আল্লাহ চিন্তা করলেন, আমার নবী মুহাম্মদ দুনিয়ার মানব, দুনিয়ার
দুনিয়ার কিচির মিচির কোলাহল শুইনা সে অভ্যস্ত। আর হঠাৎ কইরা যদি আরশ মহল্লায় সব আলো বাতাস তো বন্ধই, আবার সব আওয়াজ যদি বন্ধ করিয়া দেয়, আমার নবী কষ্ট পাইতে পারে। তাহলে কি করব? বলে একটা আওয়াজ দেয়, একটা আওয়াজ। বলে কি আওয়াজ? বলে মানুষ হাঁটার আওয়াজের একটা রিংটোন ফিট কইরা দিলাম। আমার নবী হাঁটবে আর হাঁটার আওয়াজ শুনবে, মনে হবে এইখান দিয়ে আরো মানুষ আছে, তারাও হাঁটে, নবীর কষ্ট হবে না। যখন আমার নবী হেঁটে হেঁটে যায় ওই আরশ মহল্লায়, ওই যে আওয়াজটা হাঁটার আওয়াজ, কার আওয়াজ ছিল জানেননি? জানে? আরে ওই যে কালো, যারা দেখতে ভালো না, এত কালোর কালো, দেখতে ভালো না, বংশমর্যাদা নাই, তার বাবাও গোলাম, সেও গোলাম, দুনিয়ার ভিতরে সামাজিক ভাবে ঘৃণিত মানুষ। কি বলেন? সামাজিক ভাবে দেখতে খারাপ না, সামাজিক ভাবে ভালো না, কিন্তু আমার আল্লাহর কাছে বেলালের পায়ের হাঁটাটা এত পছন্দ। আমার আল্লাহ রিংটোন বানাইয়া বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ কবেন না, বাড়ি যে এই যে এত দামি হয়েছে কিসের জন্য? কিসের জন্য? অন্তর। অন্তর কলব কি পরিষ্কার, আল্লাহ পাক সেখানে কি বাঁচছে? বাসা বাঁচছে। এই জন্য বলতেছিলাম, কলবের এই ঘর, কলব নামের ঘরের জানালা হলো গিয়া চারটা। কয়টা? চারটা জানালা কলব। এই যে কলব নামক একটা ঘর, এই ঘরের জানালা হলো গিয়া চারটা। বলে হুজুর চারটা জানালা জানাইয়া দেন। চারটা জানালার 1 নম্বর জানালা হলো গিয়া আপনার চক্ষু। কি? চোখ। কলবের জানালার ভিতরে 1 নম্বর কি? চোখ। বলে এই চোখটা কলবের এমন জানালা, এই চোখ দিয়া বদবু ধুইকা কলবটারে গান্দা বানায় ফেলায়, আবার এই চোখ দিয়া নেক ধুইকা কলবটারে আলোকিত কইরা মালিকের প্রেমের বাসা বাঁধার উপযুক্ত কইরা ফেলায়। বলে কেমন? বলে চোখ কেমন একটা কলব নামের জানালা, যেই জানালা দিয়া গুনাহ করাও যায়, আবার নেকও করা যায়। কি ঠিক কিনা? এই চক্ষু দিয়া যদি বেগানার দিকে নজর দেন, গান্দিগি ঢুকবে অন্তরে। কি? চোখ দিয়া গুনাহ ঢুকবে। এই চোখ দিয়া যদি সিনেমা দেখেন, কি সব হবে? কি ঢুকবে? গুনাহ ঢুকবে। এই চোখ দিয়া যদি বিভিন্ন বদমাইশি দেখেন, কি সব হবে না গুনাহ হবে? এই চোখ দিয়া দেখে যদি গুনার কাজের দিকে অগ্রসর হন, সব হবে? গুনাহ হবে। বলে যেমন বেগানার দিকে তাকাইলে কলব নামের জানালা দিয়া গুনাহ ঢুকবে, বেগানার দিকে তাকাইলে চোখ নামক জানালা দিয়া গুনাহ ঢুকবে। এই যে বিভিন্ন ফায়সা জিনিস যদি দেখেন, এই চোখ দিয়া গুনাহ ঢুকবে। আবার পক্ষান্তরে এই কলব নামের জানালা চোখ দিয়া যদি মালিক আল্লাহর কোরআন দেখেন, তাহলে আপনার চোখ দিয়া নেক ঢুকবে নি? হ্যাঁ, এই চোখ দিয়া যদি আল্লাহর ঘর মসজিদ দেখেন, কি ঢুকবে? কথা বলেন, কি ঢুকবে? নেক ঢুকবে। এই চোখ দিয়া যদি আপনার মা বাবারে দেখেন, গুনাহ হবে নি? কি হবে? নেক হবে। আর খালি নেক না, সব নেক তো কামাইতে বাবার বাড়ি যান, সব নেক তো কামাইতে পীরের বাড়ি যান। পীরের বাড়ি যান, কোনো বাধা দেই না, 100 বার যান। পীরের খাওয়ান, কোনো বাধা দেই না, 100 বার খাওয়ান। তবে পীরের খাওয়ানোর আগে আপনার ঘরের যে বড় পীর, আপনার মা আর বাবারে খাওয়াইয়ে। কারণ আপনার পীর বাবার দিকে আপনি নেক নজরে তাকাইলে সর্বোচ্চ সওয়াব হইতে পারে, কিন্তু কবুল হজের সওয়াব হবে না। আছে কোনো গ্যারান্টি? কবুল হজের সওয়াব হবে নি? বলেন না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এইখানে বইসা নিজের ঘরে যাইয়া কবুল হজের সওয়াব কামাইতে চাওনি? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার মা তোমার বাবার দিকে মায়া নিয়ে নেক নজরে তাকাও, তোমরা কবুল হজের সওয়াব পাইবা। সাহাবায়ে কেরাম আমাদের জন্য প্রশ্ন কইরা সহজ কইরা দেয়, ওগো নবী, দিনে রাতে মিলা
দিলেই কি একবার কবুল হজের সওয়াব পাবো? আল্লাহর রাসূল বলেন, না সাহাবীরা না, তোমরা যদি দিনের ভিতরে 1000 বার, 100 বার, 1,00,000 বারও মা বাবার দিকে নেক নজর দিয়ে একটু তাকাও, আমার আল্লাহ প্রতিটা নেক নজরের তাকানের বিনিময়ে একটা কইরা কবুল হজের সওয়াব দিয়া দিবে। যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব, যদি 200 বার তাকাও 200 বার কবুল হজের সওয়াব। এই চোখ দিয়া কলবটা পরিষ্কার করতে আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার ঘরের মা, আপনার ঘরের বাবার দিকে যদি নেক নজরে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখ দিয়া নেক ঢুকাইয়া আপনার কলবটারে আলোকিত কইরা আল্লাহ পাকের ঘর বাসা বাঁধার জন্য উপযুক্ত করিয়া দেবে। তো বলতেছিলাম, চোখ মানব কলবের জানালা হলো গিয়া 4টা। এই হয়তো নেক ঢুকবে, আর নয় কি ঢুকবে? গুনাহ ঢুকবে। 1 নম্বর হলো গিয়া চোখ। কি? চোখ। এই চোখ দিয়ে হয়তো নেক ঢুইকা আপনার কলবটারে আলোকিত কইরা দিবে, আর নয় গুনাহ ঢুইকা আপনার কলবটারে গান্দা বানাই দেওয়া দিবে। 2 নম্বর হলো গিয়া মানব কলবের জানালা। 2 নম্বর হলো গিয়া আপনার কান। কি? আপনার কান। মানব কলবের জানালার 2 নম্বর হলো গিয়া কি? কান। বলে এই কান এমন একটা জানালা, এই কান দিয়া হয়তো নেক ঢুকবে, না হলে গুনাহ ঢুকবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে যে কান দান করছেন, এটা মানব কলবের জানালা হয়ে যদি আপনার কান দিয়া নেক ঢুইকা যায়, কলবটা আলোকিত হয়ে যাবে। যদি গুনাহ ঢুইকা যায়, কলবটা গান্দা হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। বলে কেমন? বলে কান দিয়া যদি আপনি গান শুনেন, কি সওয়াব না গুনাহ? গুনাহ। যদি আপনি কান দিয়া গান শুনেন, তাহলে আপনার কান দিয়া গুনাহ ঢুকবে। আপনি কান দিয়া যদি গালুগালা শুনেন, তাহলে গুনাহ ঢুকবে। আপনার কান দিয়া যদি পরের পরনিন্দা শুনেন, তাহলে গুনাহ ঢুকবে। আপনার কান দিয়া যদি মানুষের গীবত শিকায়ত মানুষ করে, আর আপনি শুইনা মজা লন, তাহলে আপনার কান দিয়া গুনাহ ঢুইকা কলবটারে নাপাক বানায়া দিবে। কান দিয়া যদি ফাহেসা কথা শুনেন, গান শুনেন, কান দিয়া যদি গীবত শিকায়ত শুনেন, কান দিয়া যদি পরনিন্দা শুনেন, কান দিয়া যদি গান বাজনা শুনেন, তাহলে আপনার কান দিয়া গুনাহ ঢুইকা আপনার কলবটারে নাপাক বানায় ফেলবে। তেরে রঙ্গ বুহায় जिधर दिखता हो माई उधर मौला तू ही तो तू ही हाय। বলতেছিলাম মানব কলবের 2 নম্বর জানালা হলো গিয়া কান। এই কান দিয়া হয়তো নেক ঢুকবে বা গুনাহ ঢুকবে। বলে কান দিয়া যদি গান শুনে, বলে গুনাহ ঢুকবে। বলে কান দিয়া যদি পরনিন্দা শুনে, বলে গুনাহ হবে। বলে কান দিয়া যদি গীবত শিকায়ত শুনে, দিলের মজা নেয়, এই কান দিয়া গুনাহ ঢুকবে। যদি এই কান দিয়া পক্ষান্তরে কোরআনের আওয়াজ শুনে, তাহলে কি গুনাহ হবে নি? কি হবে? নেক হবে। বলে এই নেক হইয়া কলবটারে আলোকিত করবে। বলে এই কান দিয়া যদি আল্লাহ পাকের জিকির শুনে, নেক ঢুকবে নি? হ্যাঁ, ঢুকবে। এই কান দিয়া যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের দুরূদ শোনে, বলে কান দিয়া নবীর দুরূদের আওয়াজ শুনতে দেরি হবে। এই কান দিয়া কলব নামের জানালা দিয়া নেকি ঢুইকা কলবটারে পাক করতে দেরি হবে না। বলে এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ কুরআন এবং হাদিসের কথা, আপনার কান দিয়া ঢুকতে দেরি, আপনার কলবে আঘাত করতে দেরি নাই। এই যে কোরআনের কথা, হাদিসের কথা শুনতেছেন, আপনার কান দিয়া ঢুইকা আপনার কলবটারে আলোকিত কইরা দেয়। এই জন্যই তো দেখেন না, দুনিয়ার বেঈমান নাফরমানেরা যদি যাত্রা পালা হয়, যদি গান হয়, কোনো জায়গায় কোনো বাধা নাই, কিন্তু
কিন্তু কোরআনের মাহফিল দিতে গেলেই পদে পদে বাধা, ঠিক কিনা? মাহফিল দিতে যাও, বারবার অনুমতি বলে কার থেকে, বলে উপজেলা চেয়ারম্যান তার কাছে যাও, সে সিগনেচার দেয় না, বলে ডিসির কাছে যাও, সে দেয় না, বলে ইউনির কাছে যাও, বলে অফিসারের কাছে যাও, মোটামুটি তারা 14 ঘুল্লা দেওয়াইয়া তারপরও মাহফিল পায় না। আর গান রাস্তা ব্লক কইরা কনসার্ট দেয়, কিন্তু বাধা নাই। কারণ কি? বলে ওরা জানে যদি মুমিন বান্দা তার কান দিয়া কোরআনের কথা শোনে, যদি তার কান দিয়া হাদিসের কথা শোনে, তাহলে তো মুমিন বান্দার কান এই যে কলব নামের জানালা, নেক ঢুইকা কলবটা যখন আলোকিত করিয়া দেবে, তখন মুমিন বান্দার সামনে তাদের নবীরে গালি দেওয়া যাবে না, তার আল্লাহকে গালি দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না। বলে কেন? বলে মুমিনের কলবটা যখন পাক হয়ে যাবে, আয়নার মতো চকচক করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একটা পাওয়ার দান করবে। পাওয়ার, বলে কি পাওয়ার? বলে ফুরকান। বলে ফুরকানের কাজ কি? বলে বাইনাল হক্কি ওয়াল বাতিল। বলে ফুরকানের কাজ হলো গিয়া হক বাতিল নির্ণয় করে নিজে নিজে চলতে পারবে। তখন তো আমরা কথা বলবো না, আমরা কথা বলতে পারবো না, আমরা বলতে দেরি মুমিনরা দাঁড়াইয়া আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে দেরি হবে না, কি ঠিক না? কোনো আওয়াজ নাই, সবাই ঘুমায়। কেন এদিকে তাহাই রয়েছে? আমি তোমার কান দিয়ে ঢুই, কিছু বসতেছে না। ঠিক বে ঠিক তো কইতে হবে কমসে কম। হ্যাঁ ঠিক আছে, ঘুমাইলে কাম হবে? বাসুদেবপুরের মানুষ না, ঘুমান যাবে না। বাসুদেবপুরের মানুষের ইতিহাস তুমি ঘুমাই না। না, বাসুদেবপুরের মানুষ রাত জায়গা দিন জায়গা পুরা ইউনিয়নরে কভারেজ দেওয়ালো। এরা তো ঘুমাই না জাতি নাকি, ঠিক কিনা? এরা তেজি, পুরা ইউনিয়ন শাসন করার লোক হলো কে বাসুদেবপুরের, শত শত বছর আগ থেকে। এরা তো ঘুমাই না জাতি না। কি বলেন? তাজা আছেন তো ইনশাল্লাহ? বলে কলব নামের জানালা হলো গিয়া 4টা। 2 নম্বরটা কান। এই কান দিয়ে আল্লাহ এবং রসুলের নাম, দিনই কথা যখন ঢুকবে, কোরআন তেলাওয়াত যখন ঢুকবে, তখন কলবটা আলোকিত হয়ে যাবে। বলে 2 নম্বর গেল। 3 নম্বর কি সংক্ষেপে বলতেছি, খুব খেয়াল করে শুনবেন, আমার সময় একেবারে অল্প, সময় কম, কামাই কি বেশি, দ্রুত কইতে হবে। একজন জবাব দেন, আজানের আর কেউ দেওয়া লাগবে না। 3 নম্বর কলবের জানালা হলো গিয়া জবান। কি? জবান। বলে 3 নম্বর হলো গিয়া জবান। বলে জবান কলবের গুরুত্বপূর্ণ একটা জানালার নাম, কারণ এই জবান দিয়া মানুষকে আপন করা যায় মুহূর্তের ভিতরে, আবার মানুষকে মুহূর্তের ভিতরে দুশ্মন বানানো যায়, কি ঠিক না? মানুষ আমার পরম বন্ধু হয়ে যাবে জবানের ভাষায়, আবার মানুষ আমার বন্ধু ছিল চিরশত্রু হয়ে যাবে জবানের ভাষায়। জবানটা বড় গুরুত্বপূর্ণ বিষয় কলবের জন্য। বলে এই জবান দিয়া যখন আপনি আমার মালিক আল্লাহ পাকের নাম নেবেন, যখন আপনি আমার রসুলের উপরে দুরূদ পাঠ করবেন, যখন আপনি মায়া লাগায় আপনার মাকে ডাক দিবেন, আপনার বাবারে ডাক দিবেন, তসবিহ তাহলিল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, মানুষের উপকারের কথা বলবেন, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবেন, গুনাহ থেকে ফিরে থাকার জন্য বলবেন। এই কলব দিয়ে, এই যে আপনার কলব নামের জানালা, এই 3 নম্বর এই জবান দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত, আল্লাহ পাকের নাম এগুলি বলতে থাকেন, এই যে জবান, এই জবান দিয়ে নেক ঢুইকা আপনার কলবটারে আলোকিত কইরা দিবে। আর পক্ষান্তরে আপনার জবান দিয়ে যদি আপনি গীবত গান, যদি আপনি শিকায়ত করেন, পরনিন্দা করেন, এই জিহ্বা দিয়া, এই জবান দিয়া যদি আপনি গান, অশ্লীল ফাহেশা বেহুদা কথা বলেন, আপনার এই যে কলব নামের 3 নম্বর জানালা জবান দিয়া গুনাহ ঢুইকা আপনার কলবটারে গান্ধা বানাইয়া ফেলবে। কি বুঝা গেছে? মনে হইতেছে কি আপনাদের কাছে হুজুর একেবারে সহজ ওয়াজ, এই আমাকে মুহূর্ত আমাকে শরীরের ভিতরে দিয়ে করতেছে, এগুলি আপনাদের কল্পনাও ছিল না। সহজ,
আপনার বডির ভিতরের ওয়াজ, কিন্তু এগুলি আপনার কল্পনায় কখনো আসে নাই। যদি আপনার কল্পনায় আসতো মেয়া, আজকে আপনি সোনার মানুষ হয়ে যান। এই জন্য জবানকে হেফাজত করা। আল্লাহ পাকের রাসূল একটা হাদিসের ভিতরে বলেন, ও সাহাবায়ে কেরাম, দুইটা জিনিসের হেফাজত করো, আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। যারা দুইটা জিনিসের হেফাজত করবে, আমি রাসূল নিজে জিম্মাদার হইয়া তাদেরকে জান্নাতে ঢুকাই দিমু। বলে কি দুইটা? বলে এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। যারা জবান এবং লজ্জাস্থানের হেফাজতদার হবে, আমি রাসূল নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে দিয়ে দিমু। বাড়ি যেয়ে কইলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইলেন, দুই নম্বর জানালা ছিল কি? তিন নম্বর জানালা কি? এই যে জবান। সুবহানাল্লাহ বলতে দেরি, আপনার কলবে নূর ঢুকতে দেরি হয় নাই। এই যে আবার কইছেন, আবার নূর ঢুকছে মেয়া, আবার বলছেন, আবার নূর ঢুকছে। যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের গুণবাচক নাম নিবেন, আপনার হৃদয়টা তত আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বেঈমানরা দিতে দেয় না। মাহফিলে বৈশা যদি একটু কথা বলে, একজন স্লোগান দেয় নারায়ে তাকবীর, এই যে আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর দিতে দেরি, বলছে কি আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবারের পাওয়ারটা জানেননি কি পাওয়ার? বলে আল্লাহু আকবারের পাওয়ার হলো গিয়া পারমাণবিক বোমা। কি পারমাণবিক বোমা? আজকে একটু শোনে, আল্লাহু আকবারের আওয়াজ হলো গিয়া পারমাণবিক বোমা। বলে কেমন বোমা? বলে এই পারমাণবিক বোমা আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে এত পাওয়ার, বেঈমানেরা শুনলে গতরে জ্বালা ধইরা যায়। বেঈমানের খাওয়া নাই, ঘুম নাই, আদা জল খাইয়া পাগল হয়ে গেছে, মারে নামে এদিক বিদিক ছোটে। আল্লাহু আকবারের আওয়াজ শুই না। বলে শুধু বেঈমান না, বলে মানুষ শয়তান আর জিন শয়তানও তেমন ভাগে। প্রতিটা মানুষের সাথে শয়তান আছে, এই শয়তানটাও ভাগিয়া যায়। বলে আল্লাহু আকবারের নামের আওয়াজ যত দূরে যায়, এত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। যখন আল্লাহু আকবারের আওয়াজ মসজিদের মুয়াজ্জিন থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আজানের ধ্বনি, বলে শয়তান কেমন পালায় জানুনি? পিছনের বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায়। বলে হুজুর কুত্তাইতে গেউ গেউ করে কর, কি ভালো লাগে না? আরে শয়তান দেখে চতুর্মুখী আল্লাহু আকবারের আওয়াজ, যাওয়ার মতো কোথাও জায়গা নাই, সব জায়গায় পার। তখন নিরুপায় হইয়া কুকুরের পিছনের রাস্তা দিয়া শয়তান কুকুরের পেটের ভিতরে যখন চলিয়া যায়, তখন একটা কুকুর, অবলা প্রাণী, নাপাক প্রাণী, সেও শয়তানের বহন সহ্য করতে পারে না। এই জন্য চিৎকার মারে আল্লাহ ভাই। বোঝা গেছে? আল্লাহু আকবারের আওয়াজ বড় পাওয়ার মেয়া। শুধু আল্লাহু আকবারের আওয়াজে শয়তান ভয় পায় না, মানুষ রূপী কিছু শয়তানও ভয় পায়। কি পায় না? বলে অমুক এত আল্লাহু আকবারের আওয়াজ দেয় কা? বলে এরা জামাতি। বলে কি? বলে খালি পাইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হে মেয়েটা কি আমার বাপের বাড়ির স্লোগান? হ্যাঁ, তার নাম আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়। দুনিয়া বড় না, আসমান বড় না, জমিন বড় না, পাহাড় বড় না, সরকার বড় না, এমপি বড় না, মন্ত্রী বড় না, আমার মা বড় না, আমার বাপ বড় না, কেউ বড় না। সব থেকে বড় কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ পাক সব থেকে বড়। আল্লাহ পাকের বড়ত্বের স্লোগান দেওয়া, এর দ্বারা যদি জঙ্গি আর সন্ত্রাসী আর জামাত হয়, তাহলে আমি 1000 বার হতে প্রস্তুত। এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ জবান দিয়া বলবেন তো ভিতরে নূর। কি ভিতরে? নূর ঢুইকা যাবে। মুমিনের বান্দার জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর নাম লইলে মুমিন বান্দা সহ্য করতে পারে না। দেখি তো একটু সময় আসেনি, তাহলে একটা ঘটনার দিকে ঢুকবো। না, সময় নাই, আর ঢুকলাম না। আমি এখন 4 নম্বরটা বলবো। মানব কল্পের 4 নম্বরে জানালা হলো গিয়া দেমাগ। কি দেমাগ? দেমাগ কারে কয়? বুদ্ধি। বুদ্ধি মেয়া বোঝে না। দেমাগ বুদ্ধি।
চিন্তা চেতনা মানব কলবের 4 নম্বর জানালা। বলে হুজুর এটা আবার কেমন জানালা? বলে এটা হলো গিয়া সবচাইতে বড় জানালা। যে জানালাটা সব থেকে বড়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে বানাইছে কিন্তু মেধা দেয় নাই, জেহেন দেয় নাই, ভালো মন্দ যাচাই করার শক্তি দেয় নাই। আল্লাহ গরু বানাইছেন, ভালো মন্দ যাচাইয়ের শক্তি দান করে নাই। আল্লাহ অসংখ্য পশু পাখি কীট পতঙ্গ বানাইছে, যাদেরকে আল্লাহ ভালো মন্দ যাচাই করা, চিন্তা চেতনা করার জন্য বুদ্ধি আল্লাহ দেয় নাই, তাদেরকে ওরকম দিমাগ দেয় নাই। দেশে মানুষ চিন্তা করবে, এই জন্য মানব কলবের 4 নম্বর জানালা হলো গিয়া মানুষের দিমাগ। একটু খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময়। মানুষের 4 নম্বর জানালা হলো গিয়া মানুষের দিমাগ। বলে কেমন? বলে চিন্তা চেতনা। বলে কেমন চিন্তা চেতনা? বলে মানুষ যদি এই দিমাগ দিয়ে চিন্তা করে আগামীকালকে কোথায় চুরি করবে, এই প্ল্যানটা সাজাইলো। বলে সাজাইতে দেরি, এই যে মানব কলবের জানালা দিমাগ দিয়া তার কলবে গুনাহ ঢুইকা তার কলবটারে নাপাক বানাইতে দেরি করবে না। অন্যের ক্ষতি কিভাবে করা যায়? বর্তমান সমাজে সবচাইতে চালাক প্রকৃতির মানুষ হলো গিয়া বুদ্ধির মাইর যে দেয়, কি ঠিক না? বর্তমান সবচাইতে বড় লিডার কেরা? বুদ্ধির মাইজের দেয়। বড় মেয়া চেয়ারে বৈশা থাকে, সবার কাছে সে ভালো, কারো কাছে খারাপ না, কিন্তু তলে তলে মাথা দিয়া কাম কইরা থাকে, ঠিক না? পিন মাইরা দেয় তলে তলে বেচারা। জন্মের ভালো লোক, খুব বুদ্ধিমান, বৈশা আল্লাহ একটু দিমাগ দিয়েছে, এইটা দিয়ে কিভাবে মানুষের ক্ষতি করা যায় এই প্ল্যান সব সময় সে আঁকতে থাকে। এই আসেনি আপনাদের দিকে, আপনাদের দিকে সব ভালো মানুষ। বলে দিমাগ, বলে এই দিমাগ দিয়া গুনার চিন্তা করা, এই দিমাগ দিয়া পরের ক্ষতি করা, এই দিমাগ দিয়া নামাজ না পড়া, এই দিমাগ দিয়া কেমনে রোজা না রাখা যায়, এই দিমাগ দিয়া কেমনে আলেম ওলামারে গালি দেওয়া যায়, এই দিমাগ দিয়া কেমনে মানুষের ক্ষতি করা যায়, ইসলামের ক্ষতি করা যায়, এগুলি যখন দিমাগে ঢুকবে আপনার কলবটা নাপাক হয়ে যাবে বাবা। জয় নাপাক কলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাসা বাঁধে না। আর পক্ষান্তরে এই দিমাগের ভিতরে যদি আল্লাহ পাওয়ার চিন্তা চেতনা ঢুইকা যায়, তখন মুমিন বান্দা গুনাহ করতে পারে না, তখন মুমিন বান্দা রোজা ছাড়তে পারে না, তখন মুমিন বান্দা নামাজ ছাড়তে পারে না, তখন মুমিন বান্দা গুনাহের পথে হাঁটতে পারে না। এই দিমাগের ভিতরে যখন চিন্তা চেতনা এসে যায়, মালিক আল্লাহকে পাওয়ার চিন্তা চেতনা, তখন বান্দার ভিতরে গভীর ভালোবাসা আল্লাহর প্রতি পয়দা হয়ে যায়। কিভাবে আমার মালিক আল্লাহরে পাওয়া যায়? আমার দিমাগে আল্লাহ এসে গেছে, এখন আর কোনো চিন্তা নাই কিভাবে আমি আল্লাহরে পাবো, আল্লাহরে ধরবো। তখন সে চারদিকে দৌড়ায়, সে নিরুপায় হইয়া বাহাদুরপুরের ময়দানে যায়। কিভাবে আমি আল্লাহরে পাই? সে নিরুপায় হইয়া টাকের হাটে যায়। কিভাবে আমি আল্লাহরে পাই? সে পাগল হইয়া চরমনায় উজানি যায়। কিভাবে আমি মালিক আল্লাহরে ধরতে পারি? এখন আমার দিমাগের ভিতরে একটাই চিন্তা, একটাই বাসনা, আমার মালিক আল্লাহরে আপন বানানো। আমার কলবে একটা কলব আছে, কলব, এই ঘরটারে আল্লাহ পাকের ভালোবাসার উপযুক্ত বানানোর জন্য আমার মেহনত করা লাগবে, ফিকির লাগবে। তখন বান্দা কি করে? বান্দা ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার কি লাগবে? তুমি কোথায় খোঁজো, কোথায় দৌড়াও? কোথাও যাওয়া লাগবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে, ওরে বান্দা আমারে তালাশ করতে আমেরিকা যাওয়া লাগবে না, লেবানন যাওয়া লাগবে না,
না, আমারে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না, আমারে যদি পাইতে চাও বেশি দূরে যাওয়া লাগবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠা প্রভুর গুণগান গাও। বলে ওই গভীর রজনীতে ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি ফেলে মালিক আল্লাহর কাছে চা। তোর সন্তান লাগবে, চা আল্লাহ সন্তান দাও। তোমার টাকা লাগবে, আল্লাহর কাছে চাও। তোমার সম্মান লাগবে, আল্লাহর কাছে চাও। তোমার হার জিন্দেগিতে যা লাগবে সব কিছু আমার মালিক আল্লাহর কাছে চাও। চাওয়াটা যদি চাওয়ার মতো হইয়া যায়, আপনার দামটা বাড়িয়া যাবে। বলে কে বলছে আল্লাহ দেয় না মেয়া? চাওয়ার মতো চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। আমাদের টাকরাহাটে দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহির ছেলে, বর্তমান যিনি পীর, তিনি একটা কথা বলে আমার কাছে বড় মজা লাগে। আমি সব জায়গায় এই কথাটা বলি। বলে তিনি প্রতিদিন মাগরিবের পরে বয়ানের ভিতরে বলে, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, আমরা ডাকতে জানি না। বলে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, আমরা ডাকতে জানি না। আসলেই তো কে বলছে আল্লাহ ডাক শুনে না মেয়া? আমরা ডাকতে জানি না, ডাকার উপায় জানি না, কিভাবে ডাকবো? আজ থেকে ওয়াদা করেন মালিক আল্লাহরে আপন বানায় যাবেন। আর যদি আপন বানাইতে চান, আপনার কলবটারে পরিশুদ্ধ করতে হবে। আপনি মুমিন, আপনার কলবে আমার আল্লাহ বাসা বাঁধবে। আল্লাহর কসম করে বললাম, আপনার অন্তরে আল্লাহ বাসা বাঁধবে যদি 4টা জিনিস হেফাজত করেন। মানব কলবের জানালা, এই 1 নম্বরে চোখ, 2 নম্বরে কান, 3 নম্বরে জবান, 4 নম্বরে দিমাগ। এগুলি দিয়া গুনাহ ঢুকাবেন না, নেক ঢুকাই অন্তরকে পরিষ্কার করবেন। আর প্রেমের কালেকশনের লাইন লাগাবেন কখন? তাহাজ্জুদের সময় ছিলেননি আপনারা? ভোর রাত্রে গভীর রজনী তুইঠা আল্লাহর কসম কইরা বললাম, আপনি ওলি হয়ে যাবেন। ওলি হইতে আলেম হওয়া লাগে না, ওলি হইতে মুফাসসির হওয়া লাগে না, ওলি হইতে মুহতামিম হওয়া লাগে না, ওলি হইতে হুজুর হওয়া লাগে না। একটা গ্রামের মানুষও ওলি হইতে পারে, শুধু লাগবে তার পরিশুদ্ধ কলব, চোখের পানি, গভীর রাতে তাহাজ্জুদে জায়নামাজের কান্না। তাহাজ্জুদের জায়নামাজের কান্না ছাড়া কেউ ওলি হইতে পারে না। শুধু পুরুষ না, ও মা ও বোন, আপনারা ওলি হইতে পারবেন। আল্লাহর কসম করে বলে যায়, আমি আপনাদের সন্তান হিসাবে আপনারাও আল্লাহর ওলি হইতে পারবেন। কলবটারে পরিশুদ্ধ করেন আর তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যান, আপনিও আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। আমার দাদাকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমার দাদিকে দেখার সৌভাগ্য হয়েছে। ছোট সময় আমি তার কাছে ঘুমাইতাম। আমার জীবদ্দশায়, আমার দাদির জীবদ্দশায় আমি জীবনে আমার দাদিরে তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি নাই। আমি আমার দাদিকে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখি নাই। আমার ওই সময় ডাক দিয়ে উঠাই দিত, ও ভাই ওঠো, তুমি তো মাদ্রাসায় পড়ো, 2 রাকাত পড়া লাও। আমি মাঝে মাঝে পড়তাম, আবার রাগ হয়ে যেতাম, ঘুমের টাইমে সে ডাকে। মহিলা কিন্তু কি করতো? তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করে নাই। ও মা ও বোন, আপনি পারবেন না? পারবেন ইনশাল্লাহ। প্রতিটা বাবা, প্রতিটা মায়ের কাছে অনুরোধ থাকবে, আপনার অশান্তি যা কিছু আছে সব বিলীন হয়ে যাবে, শান্তি পাবেন ভিতরে, মন প্রফুল্ল থাকবে, অনেক শান্তি পাবেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, পারা যাবে ইনশাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহ পাকের ওলি হইতে পারে নাই। আল্লাহ পাকের ওলি হইতে আলেম হওয়া লাগে না। একেবারে ছোট্ট একটা উদাহরণ দিব, শুনবেন নি? হ্যাঁ, এক আল্লাহর বান্দা ছিল, নাম তার খাজা আব্দুল ওয়াহেদ। নাম কি? খাজা আব্দুল ওয়াহেদ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য বলতেছি বাবা, বিশ্বাস করেন, আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য বলতেছি। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি খেটে খাওয়া মানুষ। কি মানুষ? খেটে খাওয়া মানুষ। জীবনও মাদ্রাসার বারিন্দায় যায় নাই, কিন্তু তার নামের আগে লাগছে কি? খাজা আব্দুল ওয়াহেদ। তিনি আলেম ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের ওলি ছিলেন।
দুনিয়ার জমিনে পয়সা মালিক আল্লাহর সাথে কথা বলতে। সুবহানাল্লাহ বলবেন না? ওলি দেখেন, ওলি আলেম না, কি না আলেম না, কিন্তু ওলি হয়ে গেছে। আপনারাও পারবেন ওলি হইতে। খাজা আব্দুল ওয়াহেদ একটু দেখেন কেমন ওলি, একটু দেখেন কেমন ওলি। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত বড় আশিক, আল্লাহ পাকের সাথে মায়া লাগাইয়া খাজা আব্দুল ওয়াহেদ প্রেমের কথা বলে কেমন প্রেমের কথা বলে। একদিন খাজা আব্দুল ওয়াহেদ আল্লাহর কাছে বায়না ধরছে, আল্লাহ আপনি আমারে ভালোবাসেননি? বলে খালিনি, তুমি আমার আমি তোমার, তুমি আব্দুল ওয়াহেদকে আমি বড় ভালোবাসি। ও আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আমি একটা কথা বলবো, রাখবেন নি? বলে হ্যাঁ রাখবো। কার সাথে কথা কয়? পাগল না, আল্লাহর সাথে কথা বলে। বিশ্বাস হয়? বিশ্বাস হইলে ইমানদার, না হইলে বেঈমান। আল্লাহর সাথে খাজা আব্দুল ওয়াহেদ কথা বলে আঞ্জা কইরে ধরছে, আল্লাহ আমার একটা কথা শুনতেই হবে। বলে কি কথা? বলে একটু বলেন না, আমার জান্নাতের সাথী কে হবে? কি বলছে? আমার জান্নাতের সাথী কে হবে? মারেফাত প্রকাশ করতে চায়। এটা কি গোপন না? মারফাত। কিন্তু খাজা আব্দুল ওয়াহেদ আল্লাহর কাছে প্রকাশ করাই নিতে চায়। পাগল যে, পাগলের কোনো সীমানা আছে? আল্লাহ পাকের যে ভালোবাসার তার কোনো সীমানা নেই, সে শুধু ভালোবাসতেই জানে। আর ভালোবাসা যদি একটা বায়না করে ভালোবাসার মানুষের কাছে, সে দিতে কি বাধা আছে? আর দিয়ে দেয় সাথে সাথে। আল্লাহ পাক বলে, ও খাজা আব্দুল ওয়াহেদ তুমি এমন একটা বায়না করছো আমার কাছে, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। না বলে পারবো না, বলে দিলাম তোমার জান্নাতের সাথী হবে মাইমুনা সাদিয়া। কে? মাইমুনা সাদিয়া। বলে ও আল্লাহ তারে কোথায় পাবো? তার বিবরণ দেন, সে কেমন? বলে মাইমুনা সাদিয়া একটা মহিলা, আবার নিগ্রো কালো, সাগরের রাখাল, মরু সাহারায় ছাগল চড়ায় যাও দেখা আসো। খাজা আব্দুল ওয়াহেদের মনটা খুব বেজার হয়ে গেছে। আল্লাহ আপনার আমি এত ভালোবাসি, আপনি আমার এত ভালোবাসেন, আমার জান্নাতের সাথী হবে গিয়া চেহারা সুরাত ভালো একটা পুরুষ, বিশাল বড়, কিন্তু তা না হয়ে একজন মহিলা, তাও আবার কালো কুচ্ছিত, আবার ছাগলের রাখাল। আমার মনটা কিন্তু ভালো না। আল্লাহ বলেন, ও খাজা আব্দুল ওয়াহেদ তুমি মানুষের রং দেখা বিচার কইরো না। মানুষ দেখো তুমি কালো, দেখতে ভালো না, তার ক্ষমতা নাই, কিন্তু তার ভিতরের হালাত তুমি জানো না রে আব্দুল ওয়াহেদ। তার ভিতরের হালাত আমি আল্লাহ জানি। আমার কাছে সুরাতের দাম নাই, আমার কাছে সিরাতের বড় দাম। ও আব্দুল ওয়াহেদ তুমি তো প্রশ্ন করছে, উত্তর নিবানি? কয় হ্যাঁ। বলে যাও তুমি ওই মাইমুনা সাদিয়ার কাছে গেলেই তুমি উত্তর পাবা। মাইমুনা সাদিয়ার আমি কেন এত ভালোবাসি, আর তোমার জান্নাতের সাথে কেন হবে? খাজা আব্দুল ওয়াহেদ ইশকওয়ালা লোক। দেখবেন যারা আল্লাহ পাকের পাগলিক ইশকওয়ালা, পীর মুরিদি করে, আল্লাহ পাকের ওলিদের দরবারে যায়, এদের জজবা একটু বেশি। আল্লাহর নাম লইলে সহ্য করতে পারে না, এদের ইশক কি বেশি। খাজা আব্দুল ওয়াহেদের মন মানে না। ওই মরু সাহারায় ছাগলের রাখাল তার জান্নাতের সাথে মাইমুনা সাদিয়াকে খুঁজতে খুঁজতে চলিয়া গেছে। মাইমুনা সাদিয়া ছাগলগুলি রেখে ছাগলগুলি খাইতেছে, তিনি বসে আছে। খাজা আব্দুল ওয়াহেদ তার পিছন দিক দিয়ে আসতেছে। যখন একেবারে কাছাকাছি আসলেন, মাইমুনা সাদিয়া এদিকে ফেরা অবস্থায় পিছনের খাজা আব্দুল ওয়াহেদ রে ডাক দিয়া বলে, ও খাজা আব্দুল ওয়াহেদ তোমার তো এখন আসার কথা না, তোমার সাথে তো আমার দেখা হবে জান্নাতে, তুমি তো আমার জান্নাতের সাথী। খাজা আব্দুল ওয়াহেদ হতভম্ব হয়ে গেছে। একজন মহিলা দেখতে ভালো না, কালো, এরপরও শিক্ষিত না, কিভাবে পিছন দিক দিয়ে আমি খাজা আব্দুল ওয়াহেদ রে চিনল? খাজা আব্দুল ওয়াহেদ বলে, কি ও মাইমুনা সাদিয়া বলো না কিভাবে আমাকে চিনলা? মাইমুনা সাদিয়া কয়, আব্দুল ওয়াহেদ তুমি কি মনে করছো তুমি পুরুষ হইয়া আল্লাহ পাকের ওলি হইয়া তার সাথে প্রেমের মজার কথা কও, আর আমি
মহিলা হইয়া আল্লাহর সাথে কথা বলতে পারবো না, এটাই কি তুমি ভাবছনি? না না আব্দুল ওয়াহেদ, এটা ভাবিও না। তুমি যেমন মালিক আল্লাহর আশিক, তার সাথে কথা কও, আমি খাজা আব্দুল ওয়াহেদ তার সাথে কথা কই। মাইমুনা সাদিয়া বলে, ও আব্দুল ওয়াহেদ শোনো তাহলে, আমার পিছন দিক থেকে আমি আমার নাকে ঘেরান পাই। বলে কি ঘেরান পাও? বলে আমার রুহের জগতে আমার সামনে একটা রুহ ছিল, যার উপরে লেখা ছিল আব্দুল ওয়াহেদ। রুহের জগতে যে যার সামনে ছিল, যে যার পাশে ছিল, সেই তার জান্নাতের সাথী। ওই রুহের জগতে তোমার রুহের যে ঘেরানটা আমি আজকে আমার পিছন দিক থেকে পাইতেছি, আমার বুঝতে বাকি নাই, আমার জান্নাতের দোস্ত খাজা আব্দুল ওয়াহেদ চলে আসছে। এই যে মাওলানা পাকের প্রেম হইলে মেয়া সমস্ত অসম্ভবই সম্ভব। কি বলেন? সকল অসম্ভব সম্ভব। আর বলতেছিলাম আল্লাহ পাকের ওলি হইতে কালেম হওয়া লাগে। আরে আপনিও পারবেন, বোঝা গেছে বাবা? একজন পুরুষ আপনি মাদ্রাসায় পড়েন নাই, একজন মা আপনি মাদ্রাসায় পড়েন নাই, এখন দিনের লাইনে আসছেন, ভিতরে কষ্ট, আমি কি আল্লাহরে পাবনি? আল্লাহ পাকের প্রিয় হইতে পারবনি? ও বাবা ও মা আপনিও পারবেন। এই কলব নামের 4টা জানালা হেফাজত কইরা, কলব দ্বারা আলোকিত কইরা আল্লাহ পাকের ঘর বাসা বাঁধার জায়গা করেন। আর গভীর রাতেও, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহ পাকের সিজদায় পড়িয়া কাঁদেন আর দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার প্রিয় ওলি বানাইয়া দেবে।